ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে হয়ে যাওয়া গণভোটে হাঁ জয়ী হওয়ায় দেশে উচ্চকক্ষ গঠনের বিষয়টি এখন সময়ের দাবি। তবে এই উচ্চকক্ষের আসন বন্টন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন সমীকরণ। নির্বাচনের প্রাপ্ত ভোটের হার অনুযায়ী আসন বন্টনের বিধান থাকলেও বিএনপি ভিন্নমত পোষণ করেছে। তারা চায় ভোটের পরিবর্তে সংসদের আসনের অনুপাতে এই বন্টন। উচ্চকক্ষে শেষ পর্যন্ত কোন দল কয়টি আসন পাচ্ছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 290টি আসনে প্রার্থী দিয়ে বিএনপি এককভাবে 49.97% ভোট পেয়েছে। অন্যদিকে 227টি আসনে লড়ে জামায়াতে ইসলামী পেয়েছে 31.76% ভোট। নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের উপর হওয়া গণভোটে 68% ভোটার হাঁ ভোট দিয়েছেন। নিয়ম অনুযায়ী গণভোটে হাঁ জয়ী হওয়ায় এখন ভোটের অনুপাতে 100 আসনের উচ্চকক্ষ গঠন করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের নিয়ম এবং ভোটের শতাংশ অনুযায়ী উচ্চকক্ষের সম্ভাব্য আসন বন্টনে বিএনপি 56টি আসন, জামায়াতে ইসলামী 36টি আসন, এনসিপি 3টি আসন, ইসলামী আন্দোলন 3টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পাবে। তবে এখানে বড় টুইস্ট হচ্ছে, বিএনপি শুরু থেকেই ভোটের হারের পরিবর্তে সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়ে আসছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান গত শনিবারও এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। যদি বিএনপির এই আসন অনুপাত নীতি কার্যকর হয়, তবে ছোট দলগুলো যেমন ইসলামী আন্দোলন বা বাংলাদেশ খেলাফত মজলিস উচ্চকক্ষ থেকে ছিটকে যাবে, কারণ তাদের সংসদের আসন সংখ্যা 3-এর কম। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট থাকার কারণে গণভোট হয়েছে। জনগণ 68% ভোট দিয়ে প্রথম 8টি সংস্কার প্রস্তাবের পক্ষ নিয়েছে। তাই ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন না করার কোনো প্রশ্নই আসে না। সাবেক ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, গণভোটে জয়ী হওয়ায় জুলাই সনদের 38টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের নৈতিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে। তবে মজার বিষয় হলো, জুলাই সনদ পুরোপুরি মেনে চললেও বিএনপি উচ্চকক্ষ সংবিধান সংশোধনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে। সংসদের চলতি মেয়াদেই গঠিত হবে এই উচ্চকক্ষ। তবে শেষ পর্যন্ত ভোটের অনুপাত নাকি বিএনপির চাওয়া অনুযায়ী আসনের অনুপাত, কোন পদ্ধতিতে এই 100 আসন বন্টন হয় সেটাই এখন দেখার বিষয়। মাহাইর ইসলাম, ঢাকা ভয়েস 24।